হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হলো শরীরটা একদম ভালো নেই, তো শুয়েছিলাম। তো মা আমার জন্য এটা নিয়ে এসেছে। আগের সপ্তাহে যখন খুব জ্বর হয়েছিল তখন এমনি মাকে একদিন বলেছিলাম আর কি করে যে মা লাল 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 ঠিক না, গোলাপি রঙের এক ধরনের ফল বাজারে পাওয়া যায়, দেখেছো? নিয়ে আসবা তো। আমি যে খুব পছন্দ করি এই ফলটা এমনটা নয়, এর আগে খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। মাকে জাস্ট ইয়ার্কি করে বলছিলাম। ও তারপরে মা যখন বৃহস্পতিবার হাটে গিয়েছিল, মা দেখে অন্যান্য ফল তো আমার জন্য এনেছেই, তার সাথে এই ড্রাগন ফলটা এনেছে। কিন্তু বৃহস্পতিবার রাত হয়ে গিয়েছিল, ওর জন্য আর খাইনি। আর শুক্রবারে তো খাওয়া যাবে না, তার জন্য আজকে শনিবার এটা খুলছি। কিছুদিন থেকে শরীর ভালো নেই বলে তেমন কিছু খেতে পারছি না, তো মাকে জাস্ট ইয়ার্কি করেই বলেছিলাম ফলটার কথা আগের সপ্তাহে। তো মা এই সপ্তাহে যখন বাজারে গিয়েছে তখনও মনে রেখেছে যে আমি কি বলেছিলাম। দিনের শেষে যাকে সবথেকে বেশি মনে হয় ইগনোর করি, সেই মনে হয় জীবনের সবথেকে বেশি খোঁজ খবর রাখে, কবে কি বলেছিলাম সেটাও মনে করে রাখে। আজকে একটা কথা খুব মনে হচ্ছে যে আসল সোনা ছেড়ে মনে হয় নকল সোনার পেছনে অনেক বেশি খুঁজেছি, আর যেটা আসল সোনা সেই সোনারই যথাযথ গুরুত্ব দিইনি। তো ড্রাগন ফলটা কাটলাম, ভেতরটা খুব সুন্দরই লাগছে আর অনেক বেশি পেকে গিয়েছে। প্রথমে তো চাকুটা দিয়ে ঠিকঠাক করে কাটতেই পারছিলাম না, চাকুটা একদম ধার নেই। তারপরে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। অনেকটা পেকে গিয়েছিল, ওর জন্য নরম হয়ে আছে। কবে কি বলেছি, কি খেতে চেয়েছি সেটাও মনে করে রেখেছে। এর নামই হয়তো মা। অনেক কিছুর অনেক অভাব থাকা সত্ত্বেও নিজের শখ একদমই পূরণ না করেও কি বলেছি না বলেছি সেটা মনে রেখে মুখের সামনে হাজির করে দেওয়া, খেয়াল রাখা, অনেক হাজার কি বলবো খারাপ কথা ভুলে যেয়ে ভালো কথাগুলোকে গুরুত্ব দেওয়া, আর সবথেকে বেশি শরীর খারাপের সময় পাশে থাকা, কি খাবো না খাবো সেটার কেয়ার করা, মনের খেয়াল রাখা, সমস্ত কিছুই যে করে। বাকিরা তো ভালো কথাগুলো মনে রাখে না, খারাপ কথাগুলোই মনে রাখে, ভালো স্মৃতি সব ভুলে যায়, আর ক্ষণিকের খারাপ সময়গুলোকে মনে রেখে ছেড়ে চলে যায়। যাই হোক, ভালো তো থাকতে হবে। মা এত কিছু করছে, মার জন্য তো অবশ্যই ভালো থাকতে হবে। তো ভালো থাকুক সবাই, সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।